এভাবে চিকেন বলগুলো রেস্টুরেন্টের চড়া দামে না কিনে ঘরে বসে আমরা বানিয়ে নিতে পারি একেবারে ঘরোয়া উপকরণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই রেসিপিটির জন্য আমি এক টুকরা মাংস ভালোভাবে কিমা করে নিয়েছি। এখন এই কিমা করা মাংস একটা সাইড করে রেখে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এখানে শাহি জিরা, জয়িত্রী, শুকনা মরিচ, কাজু বাদাম এবং কাঠবাদাম, সাথে থাকছে 2 টুকরা করে লবঙ্গ, এলাচ, দারচিনি এবং গোলমরিচ, জিরা, ধনিয়া এবং একটা বড় এলাচ। এখন এই সবগুলো উপকরণ আমি শুকনো খোলায় হালকা টেলে নিয়ে আধা ভাঙা করে গুঁড়া করে রাখবো। খুব বেশি মিহি গুঁড়া করা যাবে না। তারপরে এটা একটা ভেজে উঠিয়ে নিয়ে সাইড করে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি সেই কিমা করা মাংসে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং সরিষা বাটা দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট মিশিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, রসুন, আদা, সরিষার সঙ্গে কিছুটা কুচি করা পেঁয়াজও দিয়ে দিচ্ছি এবং টেলে নিয়ে সেই ভাজা মশলাটা আধা ভাঙা করে রেখেছিলাম সেটাও এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। একটু ভালোভাবে মিক্স করতে হবে। লবণ হলুদ এখানে অ্যাড করে দিয়েছি। এখানে আমি 1 চামচ 1 টিস্পুন পরিমাণ বিট লবণ অ্যাড করে দিলাম। এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সাথে এখানে দিয়ে দিলাম বেকিং সোডা এবং দিয়ে দেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আমি একটা বড় চামচের 1 চামচ এখানে চাউলের গুঁড়া নিয়েছি। আপনারা এখানে ময়দাও অ্যাড করতে পারেন, ডিমও অ্যাড করতে পারেন। এখন টুথপিকে গোল গোল করে ঢুকিয়ে ভরে নিলাম। নিয়ে এখানে অল্প আঁচে এটা ভেজে নিতে হবে। খুব বেশি আঁচ দেওয়া যাবে না। এখানে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে হিটটা। তারপরে এগুলো 2 পাশ খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। একটু লাল লাল হলেই উঠিয়ে নিতে হবে। এখন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি এবং সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। দেখা